আসসালামু আলাইকুম। আমরা আসছি হলো দত্তগ্রাম, মানে আমরা আসলে আমাদের গ্রামটাই দত্তগ্রাম। এটা হচ্ছে আমাদের দত্তগ্রাম ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠের আপনারা দেখতে পাচ্ছেন আগে মাটি ছিল, এখন হইলো নির্মাণ কাজ চলতেছে। মানে এই যে দেখেন, এই মাঠটা ওর আগে প্লাস্টার করা হবে। এই প্লাস্টার করার কারণে আমাদের অনেক টাকা লাগতেছে। এই যে দেখেন, এই দিক দিয়ে হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। এই দেখতে পারতেছেন অনেক কাজ আমাদের বাকি, এখনো অনেক টাকার প্রয়োজন। তাই আমি বলবো আমাদের গ্রামের যারা প্রবাসে থাকেন, যারা বিদেশে আছেন, আমাদের মাঠ, আমাদেরই মাটিটা আমাদের গ্রামের লোকের টাকাই হয়েছে, বা আশেপাশের গ্রামের মানুষের অনেক সহযোগিতা করতে, সবার টাকাই আমাদের এই কাজটা সম্পন্ন করতে হবে। এবং কি এখনো মোটামুটি অনেক কাজ বাকি আছে। এই কাজটা সম্পন্ন করার জন্য আমাদের আরো কিছু টাকা লাগবে। তাই আমি আমার এই গ্রামের যারা প্রবাসী ভাই আছেন তাদেরকে অনুরোধ করব যে এই মাঠের জন্য আরো বেশ কিছু কাজ বাকি আছে, করার জন্য কিছু টাকার প্রয়োজন। আপনারা আশা করি সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন আমাদের, কারণ একার পক্ষে কারো এই কাজটা করা সম্ভব না। এটা 10 জনের জিনিস। যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা একটু সহযোগিতা করলে আশা করি কাজটা খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। এবং কি সামনে রোজা এসে পড়ছে, রোজার 1 মাস পরেই আমাদের ঈদ, মানে রোজার পরে ঈদ, ঈদের আগে যেন আমরা কাজটা শেষ করতে পারি, এইটা সবাই মাথায় রেখে আমাদের একটু চেষ্টা করবেন। যারা আমাদের গ্রামের প্রবাসে আছেন, প্রবাসে যারা আছেন, আমি জানি আমাদের আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের বড় ভাই বেড়াদার ভাইস্তা সবাই অনেক অনেক মানুষ আছেন প্রবাসে। তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে আমাদের কাজটা অতি দ্রুত আমরা শেষ করতে পারবো। এবং কি এটা আমাদের আগামী ঈদের আগেই শেষ করতে হবে। আপনারা দেখতেই পারলেন পরিস্থিতি এরকম। এই যে দেখেন নির্মাণ কাজ, ক্যামেরাটা এইদিকে ধরো, এই যে ইট মিট সমান হয়েছে। এই যে এই জায়গাটা পুরাপুরি এখনো খালি আছে, পুরাপুরি টান দিতে হবে। এই জায়গাটা খালি আছে, এখনো প্রায় আমাদের 4 লাখ 5 লাখ টাকার মতন প্রয়োজন। তাই বলবো যে সবাই যারা প্রবাসে আছেন সবাই একটু সহযোগিতা করবেন, যাতে আমাদের এই কাজটা তাড়াতাড়ি আমরা সমাজবাসীরা শেষ করতে পারি। আমি আসলে ভিডিও আর বাড়াতে চাই না, আমি শুধু আজকের এই ভিডিওটা করার কারণই হচ্ছে যেন আমাদের গ্রামে একটা উন্নয়নমূলক, সামাজিক একটা উন্নয়নমূলক, ইসলামের পক্ষে আমরা যেখানে ঈদের নামাজ পড়ি, এটার একটা কাজ হচ্ছে। এটার জন্য সহযোগিতার জন্যই আমার এই আজকে এই ভিডিওটা করা। আসলে আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না। যারা, আবারও বলি, যারা প্রবাসে আছেন তারা একটু আমাদের এই বিষয়টা দেখবেন, যাতে আমাদের কাজটা আমরা আগামী ঈদের আগে শেষ করতে পারি। সবাই একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।